নমস্কার, আমি ইন্দ্রাণী। আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, নাম দাওয়াইপানি, যেখানে সময় থমকে দাঁড়ায়। দাওয়াই অর্থাৎ ঔষধ আর পানি অর্থাৎ জল। যে নদীর জলে ওষুধ মিশে থাকে সেই গ্রামের নামই হলো দাওয়াইপানি। দার্জিলিং শহর থেকে 15 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,500 ফিট ওপরে অবস্থিত এই দাওয়াইপানি গ্রামটি। এখানে আপনি বিলাসবহুল হোটেলের সন্ধান না পেলেও পাবেন একদম নিজের ঘরের মতন হোমস্টে। আমরা ছিলাম যে হোমস্টেতে সেটির নাম ডেভিড ভিলা। এই হোমস্টেতে ছিল অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খোলামেলা একটি ঘর। যে রুমটিতে আমরা ছিলাম তাতে ছিল 2টি বেড, একটি ডবল বেড ও একটি সিঙ্গেল বেড। এছাড়াও ছিল সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে আপনি দেখা পাবেন একদম প্রকৃতির কোলে সাজিয়ে থাকা পাহাড় ও তারই মাঝে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর এই দৃশ্য, যা দেখে সকাল সন্ধে দুবেলা আপনার মন জুড়িয়ে যাবে। ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে আপনি আরও সুন্দর দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার মোহময় রূপ। আকাশ একটু মেঘলা থাকার কারণে অত ভালোভাবেও দেখা যাচ্ছিল না। এখানে থাকার খরচ জনপ্রতি 1200 থেকে 1500 টাকা। এই তার সাথে থাকবে 4 বেলার খাবার এবং থাকবে ঘরের মতন আতিথেয়তা। আমাদের রুমটা যেমন পরিচ্ছন্ন ছিল তেমন ছিল বাথরুমটাও। বাথরুমটা ছিল খুবই পরিষ্কার এবং সেখানে ব্যবস্থা ছিল গিজারের। এছাড়াও ছিল বেসিন এবং স্নানের জন্য হ্যান্ড শাওয়ার। এছাড়া আমাদের প্রয়োজনীয় টয়লেট্রিজ সেটাও ওনারা দিয়েছিলেন ওনাদের হোমস্টে থেকে। অসম্ভব সুন্দর সাজানো গোছানো একটি রুম এবং তার সাথে একদম যত্ন সহকারে 4 বেলার খাওয়া, যা আপনার ছুটিটাকে আরোই আনন্দদায়ক করে তুলবে। দাওয়াইপানি আসার জন্য আপনাকে প্রথমেই আসতে হবে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন। এখান থেকে আপনারা শেয়ার গাড়ি করে চলে আসতে পারবেন জোড়বাংলো মোড়। শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু পড়বে 200 থেকে 250 টাকা মতন। আর যদি আপনারা নিজস্ব গাড়ি বুক করে নেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতন। শেয়ার গাড়িতে আসলে আপনাদের জোড়বাংলো মোড় থেকে চলে আসতে হবে দাওয়াইপানির আবার আলাদা গাড়িতে। আমরা একেবারে লাঞ্চ টাইমে গিয়ে পৌঁছেছিলাম, তাই দাদা আমাদের খাবার দাবার সমস্ত কিছু রেডি করছিল। তার ফাঁকেই ভাবলাম একবার আপনাদের কিচেনটাও ঘুরিয়ে দেখাই। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো একটি কিচেন। দেখলে মনেই হবে না যে পাহাড়ের কোলে অবস্থিত এত সুন্দর একটি রান্নাঘরও এরমভাবে তৈরি করা সম্ভব। দেখুন, পাহাড়ি মানুষরা যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা তাদের ঘর, বাথরুম বা কিচেন দেখলে প্রমাণ পাওয়া যায়। চলুন এনাদের কাঠের কিচেনটাও ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি আপনাদের সকলকে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যিই কতটা গুছানো একটি জায়গা বা ঘর রাখা যেতে পারে। এই হলো এনাদের কাঠের কিচেন, যেখানে কাঠের আগুনে রান্না হয়। এবার আমরা জেনে নেব এই হোমস্টের মালিকের থেকে কিছু কথা। सबको नमस्कार, मेरा नाम नयन और मैं दिबित विला दावईपानी से हूँ। और जैसे इंजीनियर मैम जैसे यहाँ पर आए और लोगों को यहाँ पर आपको जब भी आने का मन है तो आप दिबित विला आप फेसबुक में भी सर्च कर सकते हैं, यूट्यूब में भी देख सकते हैं और इंस्टाग्राम में भी है हम लोग। तो वहीं पर हमारा नंबर है नयन तामंग करके, उसमें आपका व्हाट्सएप वगैरह सब उसी नंबर में है। तो आप ऑनलाइन बुकिंग कर सकते हैं और डायरेक्ट मुझे कॉल भी कर सकते हैं। और ये मेरा कार्ड है, तो ये कार्ड में भी मेरा नंबर वगैरह सब दिया हुआ है, तो इसमें आप संपर्क कर सकते हैं। थैंक यू। ओके, आपका यहाँ का तो एकोमोडेशन हम लोगों को बहुत ही अच्छा लगा है। बहुत लॉजिंग सब कुछ अच्छा है। उला के भी जैसे आप लोगों का यहाँ पे रूम कितना है? अभी हमारा रूम यहाँ पर टोटल 5 रूम है।
5 रूम है, ऊपर 2 रूम है हाँ। और नीचे 3 रूम है, सभी व्यू रूम है। सब व्यू रूम है। हाँ, बहुत बढ़िया व्यू भी है। वेदर खराब रहा तो इसमें तो हाँ। किसी का हाथ नहीं है। अभी वेदर ऐसा चेंज हो रहा है तो इसमें हाँ। तो हम कुछ बोल नहीं हाँ, सकते। और रूम का टैरिफ जो है वो सीजन के ऊपर से डिपेंड करता है। हाँ, उसके हिसाब से depend करता है। ठीक है, ठीक है, ठीक है, ठीक है, थैंक यू। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।